সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো প্রাইমারি শিক্ষকের আপনারা আবেদন করেছিলেন, প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করার অপশন চলে এসে এবং ডাউনলোড করে নিতে পারবেন এখন থেকে। যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে নিয়েছি প্রবেশপত্র সহকারী শিক্ষক নিয়োগ 2025, একেবারে আপডেট লেটেস্ট। এখানে এই যে পরীক্ষার তারিখ 2 জানুয়ারি 2026 সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত আপনারা পরীক্ষা দিতে পারবেন। এটা সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা হবে, 1.5 ঘন্টা, 90 মার্কের 90 মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র এখানে আপনার নিজের কেন্দ্র লেখা থাকবে, আপনি যে কেন্দ্র লেখা থাকবে সেই কেন্দ্রে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। অবশ্যই কেন্দ্রটি ভালো করে দেখে নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু সময় নির্ধারণ করে দিয়েছে। এখানে 1 নম্বর আছে, লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য একই প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। আর এখানে সকাল 8টা 30-এর ভিতরে অবশ্যই কেন্দ্রে উপস্থিত হতে হবে। এই যে নির্ধারিত আসন সংগ্রহ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। সকাল 9টা 30টায় পরীক্ষার কেন্দ্রের সকল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে এবং পরীক্ষার হলে ওএমআর শিট বিতরণ করা হবে। আপনারা মাথায় রাখবেন, 8টা 30-এর ভিতরে অবশ্যই কেন্দ্রে গিয়ে আপনার নিজের যে সিট আছে সেটি বসে পড়বেন, ঠিক আছে? আর তারপরে কিন্তু সকাল 9টা 30-এর ভিতরে আপনার এই যে ওএমআর শিট দিয়ে দিবে, আপনার ওএমআর শিট পূরণ করে নেবেন মাথা ঠান্ডা রেখে, ঠিক আছে? আর এখানে কোনো ক্যালকুলেটর, মোবাইল, ভ্যানিটি ব্যাগ, ইলেকট্রনিক ডিভাইস কিছু কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারবেন না। শুধুমাত্র এই যে রঙিন অ্যাডমিট কার্ড এবং আপনার যে এনআইডি কার্ড আছে ওইটার সঙ্গে নিয়ে যেতে হবে। তো কীভাবে ডাউনলোড করতে পারবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনি গুগলে সার্চ দিবেন admit.dpe.gov.bd, সার্চ দেওয়ার পরে যে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আসার পরে এখানে কিন্তু পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া আছে, ঠিক আছে? এটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। এখানে 2টা ঘর দেওয়া আছে, ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এসএসসি রোল, বোর্ড অথবা ইয়ার। আপনারা যারা এসএমএস পাননি, অবশ্যই আপনারা ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এসএসসি রোল, বোর্ড অথবা ইয়ার এখানে ক্লিক করে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনারা যারা এসএমএস পেয়েছেন, অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এটাকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি কোনো সমস্যা দেখা দেয়, এই যে হেল্প লাইনের নাম্বার আছে, এখানে আপনি সকাল 9টা থেকে 5টার ভিতরে কল দিয়ে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তো এই ওয়েবসাইটটা কিন্তু মাঝে মাঝে জ্যাম হয়ে যাবে, কারণ একসাথে অনেক প্রার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আসবেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক স্লো কাজ করবে। সেজন্য আপনার অপেক্ষা করবেন। আপনার 2 থেকে 3 ঘন্টা কিংবা আপনার রাত্রে ট্রাই করলে এটা কিন্তু ফ্রি থাকবে, তখন আপনি নির্বিঘ্নভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। প্রথম দিকে সার্ভারের সমস্যা দেখা দিতে পারবে, কারণ এখানে প্রায় 11 লাখ ক্যান্ডিডেট একই সাথে আপনার যে ট্রাই করেন, অবশ্যই ওয়েবসাইট জ্যাম হতে পারে, ঠিক আছে? অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে নির্দেশনাগুলো অবশ্যই দেখে নেবেন। এই যে প্রার্থীর সাধারণ নির্দেশনা, পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশনা দেওয়া আছে 1 থেকে এই যে 18 নম্বর ক্রমিক পর্যন্ত। অবশ্যই আপনারা এই পরীক্ষা যাওয়ার আগে এগুলো দেখে নেবেন। এবং এখানে লেখা আছে, প্রবেশপত্র নির্ধারিত ওএমআর সেট কোড ব্যতীত অন্য সেট কোড পরীক্ষা দিলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। এই যে আমি বলেছিলাম এর আগে, আপনাদের কিন্তু এই যে সিগনেচারের নিচেই একটা সেট কোড থাকবে, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, শাপলা, এমন সেট কোড কিন্তু আপনার ওএমআরে পূরণ করতে হবে। সেজন্য আপনার এই পদ্মা যাদের আছে তাদের পদ্মার প্রশ্ন নেবেন, যাদের মেঘনা আছে মেঘনার সেট কোডে প্রশ্ন নেবেন, যাদের যমুনা আছে, যাদের শাপলা আছে সেই সেট কোড অনুযায়ী প্রশ্নগুলো স্যারের কাছ থেকে নেবেন। কিংবা স্যার যখন বলবে পদ্মার যারা স্টুডেন্ট দাঁড়াবেন, তারা কিন্তু পদ্মার স্টুডেন্ট দাঁড়িয়ে আপনার প্রশ্নগুলো সংগ্রহ করবেন। যাদের মেঘনা, তারা মেঘনার স্টুডেন্ট দাঁড়াবেন, সেইভাবে আপনার প্রশ্নগুলো কালেকশন করবেন। পদ্মার স্টুডেন্ট যদি মেঘনার প্রশ্ন আপনি 90টার ভিতর 90টাই পারেন, কিন্তু আপনার পরীক্ষার রেজাল্ট আসবে না, ঠিক আছে? সেজন্য মাথা ঠান্ডা রেখে অবশ্যই পরীক্ষা দিবেন। আর আপনাদের পরীক্ষার জন্য আমার একটি চূড়ান্ত সাজেশন রেডি করেছি, প্রাইমারি সহকারী শিক্ষক চূড়ান্ত সাজেশন। এটা পিডিএফ মূল্য 100 টাকা। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দেওয়া আছে এবং বিগত সালে প্রশ্ন ব্যাংক, যাবতীয় প্রশ্ন সকল সমাধান সহ উত্তর দেওয়া থাকবে। এটা এমসিকিউ এবং ভাইভা পরীক্ষার জন্য কার্যকারী। এইগুলো কালেকশন করতে চাইলে উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এটি দ্রুত কালেকশন করে নেবেন। সময় কিন্তু খুবই কম। তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডির অফিসিয়াল লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করে আপনার এটি কালেকশন করে নিতে পারেন। তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে, ঠিক আছে? এখানে বিগত সালে প্রশ্ন ব্যাংক এবং উত্তর সহ সকল প্রকার এমসিকিউ আকারে দেওয়া আছে, তো দ্রুত কালেকশন করে নেবেন। তাছাড়াও এখানে আরেকটি নির্দেশনা আমি দিয়ে দিচ্ছি যে পরীক্ষা 2 জানুয়ারি শুক্রবার সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত নিজ জেলা শহরে অনুষ্ঠিত হবে। এখানে মোট 0 পদ আছে। আপনার এখানে প্রথম এবং দ্বিতীয় ধাপ সকল প্রার্থীর জন্য 2 তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আপনারা মনে করছেন যে দ্বিতীয় ধাপের পরীক্ষা পরে হবে, এরকম না কিন্তু। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ সকল জেলা প্রার্থীগণ 2 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে সর্বমোট বাংলাদেশে শূন্যপদ আছে 14,385টি। এর বিপরীতে আপনারা আবেদন করেছেন সারা বাংলাদেশ থেকে 10,80,080 জন প্রার্থী, এবং প্রতি পদের বিপরীতে আপনার 75 জন লড়ে আপনার চাকরিটি পেতে হবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই যে 27 ডিসেম্বর সকাল 10টা থেকে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন চলে এসেছে, ডাউনলোড করে নেবেন। admit.dpe.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তাছাড়াও এসএসসি তথ্য দিয়ে লগ ইন করে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই আপনার প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র রঙিন প্রিন্ট কপি নিয়ে যাবেন সাথে করে, হ্যাঁ। সাদা কালো নিয়ে গেলে কিন্তু হবে না, অবশ্যই রঙিন প্রিন্ট সঙ্গে নিয়ে যাবেন। এবং অবশ্যই 8:30টার ভিতরে আপনার কেন্দ্রে যে উপস্থিত হবেন, ঠিক আছে। 8:30টার পরে যাওয়ার চেষ্টা করবেন না, বিশেষ করে আপনার 8টার দিকে গিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে যাবেন। তো এই ছিল প্রাইমারির যে প্রবেশপত্র আপডেট সংক্রান্ত তথ্য আপনাদের মাঝে দিয়ে দিলাম সহকারী শিক্ষক নিয়োগ 2025 সম্পর্কে। আর যদি কোনো তথ্য জানার থাকে এই ভিডিও কমেন্টে আপনার সমস্যাগুলো লিখে দিবেন, পরবর্তীতে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।